मेरा बांग्लादेश का सबसे फेवरेट आई लव हिम। একজন হচ্ছে লিটন দাস, দারুণ একজন প্লেয়ার। তার টেকনিক, ব্যাটিং অ্যাপ্রোচ অসাধারণ। সাথে ফিজকেও ভালো লাগে, মুস্তাফিজুর রহমান। অপুকেও ভালো লাগে আমার, অনেকের সাথে ভালো বন্ডিং। হাসান মাহমুদ অনেক পরিশ্রম করে। জাকের আলীও আছে, গতবার অনেকের সাথে কাজ করা হয়েছে। পেসারদের মধ্যে ছিল একজন আবু জায়েদ চৌধুরী রাহি, অনেক ভালো ছেলে। मंसूर एंड समथिंग लाइक। শ্রীলঙ্কায় আমি যাদের সাথে কাজ করি সেখানে মনসুর নামে একজন ছিল, যিনি বাংলাদেশি ছিল। তার সাথে দারুণ বন্ডিং ছিল। আগেরবার বাংলাদেশে আসায় সবাই অনেক সম্মান দিয়েছে। যেখানে সম্মান পাই, ভালোবাসা পাই, সেখানে আমার ভালো লাগে। আমি শারজাহ একাডেমি, কারওয়ান একাডেমিতে কাজ করি। সেখানেও অনেক বাংলাদেশি রয়েছে। তারাও আমাকে সম্মান করে, আমাকে ভালোবাসে। তারা খেলাও ভালোবাসে। বাংলাদেশি দর্শকরাও ক্রিকেটের প্রতি অনেক প্যাশনেট। এসব থাকায় আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। बीइंग अ स्पोर्ट्समैन आपको भी उनसे लव हो जाता है, तो दैट्स वाई मेरे लिए बांग्लादेश इज़ अ सेकंड होम फॉर मी एंड आई लव बांग्लादेश। बांग्लादेश क्रिकेट बोर्ड का बहुत बड़ा लेजेंड अशरफुल, आई लव हिम। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, আমি তাকে ভালোবাসি। তিনি অনেক সিনিয়র। শ্রীলঙ্কায় আমার দলে তিনিও ছিলেন। অনেকেই আমাকে চেনে, অনেকেই আমাকে জানে। এরপরেও আমাকে নিয়ে নেতিবাচক কথাবার্তা লিখলে আমার পরিবার কষ্ট পায়। আমি খেলা ভালোবাসি। আমার অনেক ছাত্র আছে, আন্তর্জাতিক, প্রথম শ্রেণী, সব জায়গায় ছাত্র আছে। আমার নেতিবাচক খবর দেখলে তারা অনেক কষ্ট পায়। তবে আমি সবাইকে ভালোবাসি। আমার কপালে আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে। বিতর্ক আমি অত বেশি দেখি না। কেউ ভালো লিখবে, কেউ খারাপ লিখবে। उसको आप कभी स्टॉप नहीं कर सकते। दुनिया में लोग आए हैं, कुछ अच्छा लिखेंगे, कुछ बुरा लिखेंगे। सबकी अपनी मर्जी होती है। जिसने अच्छा लिखना है वो अच्छा लिखेगा, जिसने बुरा लिखना है। कंट्रोवर्सीज चलती है और कंट्रोवर्सीज তর্ক বিতর্ক চলবেই। খেলাকে ভালোবাসলে এসব আপনাকে আঘাত দেবেই। যদি নিয়াজকে চিনতে চান, সোশ্যাল মিডিয়া দেখুন। আমি সোশ্যাল মিডিয়ায় অনেক বিখ্যাত। সেখানে আমার অনেক ফ্যান ফলোয়ার। আন্তর্জাতিক প্লেয়ারদের জিজ্ঞেস করে দেখুন, যারা আমার সাথে কাজ করেছে। जिनके साथ मैंने काम किया है, को अफगानिस्तान क्रिकेट में पूछना है मेरे हवाले से। আফগানিস্তানের শুরুর থেকে শেষ পর্যন্ত একজন একজন করে ধরে ধরে জিজ্ঞেস করুন আমি কে, কার সাথে কাজ করেছি বা করিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখন আমার সম্পর্কে জানে না। এটা তাদের ভুল নয়, কারণ এখন আমি বোর্ডের চাকরিজীবী নই। আমি তাদের থেকে বেতন পাই না। এখন আমি তাদের সঙ্গে কাজ করছি না। मैं वहाँ पे सैलरी पे नहीं हूँ, लेकिन मैंने क्रिकेट बोर्ड को कॉन्ट्रैक्टेड बेस पे काम किया। मेरे काम के बारे में अगर आपने पूछना है, আমি অনেক বড় তারকাদের সাথে কাজ করেছি। রশিদ খান, গুরবাজ, নবীদের সাথে কাজ করেছি। বিপিএলেও তো অনেক আফগান প্লেয়ার আছে। তাদের জিজ্ঞেস করে দেখুন না তারা আমাকে চেনে কিনা। আঘাত তখনই লাগে যখন মিডিয়ার কেউ ভেরিফিকেশন ছাড়াই কিছু বলে দেয়। मीडिया के लोग चीज़ की वेरिफिकेशन नहीं करते। बांग्लादेश क्रिकेट बोर्ड के सीईओ से पूछूं, বিসিবির সিইওকে জিজ্ঞেস করুন তিনি কি জেলার ট্রেনার বা চেয়ারম্যানকে চিনেন কিনা। সিইও জানবে না, কারণ এটা ওনার দায়িত্ব না। ওনার দায়িত্ব হচ্ছে যারা তাদের সাথে কাজ করে তাদেরকে চেনা। যারা আমার সাথে কাজ করেছে তাদের জিজ্ঞেস করলে তারা আমাকে চিনবে। ৪৫ জনের বেশি আন্তর্জাতিক ক্রিকেটারের সাথে আমি কাজ করেছি। এখন সংযুক্ত আরব আমিরাতের একাদশের ৭ জনের বেশি ক্রিকেটার আছে যাদের সাথে আমি কাজ করেছি পার্সোনাল ট্রেনার হিসেবে। मोर देन 7 प्लेयर्स प्लेइंग 11 में ऐसे होते हैं जिनको मैंने ट्रेन किया, इंटरनेशनल प्लेयर, क्योंकि मैंने शारजा काउंसिल के साथ काम किया है। শারজাহ কাউন্সিলের সাথে আমি কাজ করেছি। কাউন্সিল মানে ধরুন এখানে যেমন চট্টগ্রাম, ঢাকা, আলাদা আলাদা জেলা এরকম। সেখানে শারজাহ কাউন্সিল চ্যাম্পিয়ন হয়েছে আমার দল। আমার সাথে যারা কাজ করেছে তাদের জিজ্ঞেস করলেই তারা আমাকে চিনবে। वहाँ के प्लेयर्स के साथ काम किया है। आप मेरे बारे में पूछना चाहते हो तो आप रिलेटेड लोगों से पूछो। मैं तो लास्ट ईयर में भी बीपीएल में हूँ। গতবারই मैं আমি बीपीएल में कोई नया বিপিএল फेस तो नहीं ছিলাম। हूँ। এবার যে लास्ट ईयर में भी जिस ভূমিকায় এই पोस्ट দলে में मैं इस আছি टीम के साथ हूँ, একই सेम पोस्ट ভূমিকায় में मैं ঢাকা ढाका कैपिटल को ক্যাপিটালস रिप्रेजेंट कर দলে चुका हूँ। ছিলাম। तो খালেদ মাহমুদ मैं স্যার প্রধান मेरे কোচ, हेड कोच यहाँ ওনার पे हालिद সাথেই महमूद साहब मेरे ছিলাম। साथ हैं। এবার मैं उनके साथ অন্য लास्ट দলে ईयर भी আছি। टीम के साथ था। আমি वो भी বলতে उस टीम চাই के साथ আমি थे, मैं এখানে भी নতুন না। उस टीम के আমাকে साथ। চিনতে হলে সোশ্যাল মিডিয়া দেখুন। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখুন, অনেক ভিডিও আছে।
গুরবাজ, রশিদ খান, এমনকি ক্রিস গেইলের সাথেও আমার ভিডিও আছে। कितनी सारी वीडियोस मिलेंगी इंटरनेशनल, इवन क्रिस गेल के साथ